নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বাড়ির বিবাহিত মহিলাদের অর্থাৎ আপনাদের নিজেদের স্ত্রীদের শুক্রবার দিন বিশেষ কয়েকটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিস যদি গিফট বা উপহার করতে পারেন, আপনাদের ধন সম্পত্তির বৃদ্ধি হবে, সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে, আপনারা লাক্সারি জীবন যাপন করবেন, আপনারা রাজার হালে থাকতে পারবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, শুক্র এমন একটি গ্রহ যাদের হাতের মধ্যে স্ট্রং থাকে তাদের জীবনে কখনো সুখ শান্তির অভাব হয় না। লাক্সারি জীবন যদি পেতে চান, শুক্রকে স্ট্রং রাখতেই হয়। এর পেছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে যার ফলে শুক্র স্ট্রং থাকে। শুক্র মানেই মা লক্ষ্মী। শুক্রবার দিন বিশেষভাবে মা লক্ষ্মী দেবীর পুজো করা হয়। শুক্রবার আপনারা অবশ্যই বিশেষ কয়েকটি নিয়ম বা বাড়িতে মহিলাদের বিশেষ কয়েকটি উপহার দিলে আপনাদের শুক্র স্ট্রং হবে, যার ফলে আপনাদের জীবনে টাকা পয়সার অভাব হবে না। বন্ধুরা, বিশেষ কয়েকটি জিনিস রয়েছে, আপনারা চাইলেন খাতায় লিখে রাখতে পারেন, না হলে যদি মনে রাখেন খুবই ভালো। আপনারা চাইলে ভিডিওটি কাউকে শেয়ার করে রাখতে পারেন, তাহলে ভিডিওটি যদি ভুলেও যান অবশ্যই আবার দেখে আপনারা স্মরণ করতে পারবেন। বন্ধুরা, শুক্র যাদের স্ট্রং রাখতে হয়, শুক্র স্ট্রং রাখার প্রধান উপায় হলো বাড়ির মহিলাদের সম্মান করা। বাড়ির মহিলাদের কখনো অসম্মান করতে নেই, গালিগালাজ মারধর ইত্যাদি নানান জাতীয় জিনিস তো করতেই নেই। বাড়ির মহিলাদের সম্মান করুন, তার সাথে সাথে বাড়ির মহিলাদের বিশেষ কয়েকটি গিফট শুক্রবার দিন দিন। আমি শুক্রবারের কয়েকটি জিনিস আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমত, প্রত্যেক শুক্রবার আপনারা লিখে রেখে দিন এই কাজটি করবেন বলে। প্রত্যেক শুক্রবার কাছাকাছি যদি কোনো মা লক্ষ্মী দেবী বা ধনলক্ষ্মীর মন্দির থেকে থাকে বা লক্ষ্মী নারায়ণের মন্দির থেকে থাকে, প্রত্যেক শুক্রবার আপনারা একটি করে গোলাপ ফুল কিনে মা লক্ষ্মীর পায়ে অর্থাৎ মন্দিরে মা লক্ষ্মীকে গোলাপের আতর বা গোলাপের পারফিউম ওই গোলাপ ফুল স্প্রে করে আপনারা মন্দিরে দিয়ে আসুন। যদি মন্দিরে ভাবছেন কাছে পিঠে কোথাও মন্দির নেই, তখন কি করবেন? বাড়িতে আপনাদের ওয়াইফ রয়েছে, মনে রাখবেন বন্ধুরা, আপনাদের স্ত্রী হলেন আপনাদের লক্ষ্মী বা শুক্র। তাই বাড়িতে প্রত্যেক শুক্রবার আপনাদের ওয়াইফকে একটি করে লাল গোলাপ অবশ্যই দিন। দিয়ে দেখুন, পরপর আপনারা 3 থেকে 5টা শুক্রবার দিয়ে দেখুন, একদম ভালোবাসার বন্ধনে। তবে এই নয় যে দিতে বললাম বলে আপনি নিয়ে গিয়ে দিয়ে দিলেন, পরের দিন আবার তাকে অসম্মান করছেন, গালিগালাজ করছেন, একদম তাকে পুরো তার মান সম্মান প্রত্যেক ক্ষণে ক্ষণে আপনি তাকে টিটকিরি মারছেন, এমন কাজটা কিন্তু করবেন না। ভালোবেসে তাকে যেমন যত্নে রাখবেন, ঠিক তেমনই ভালোবেসে যত্ন সহকারে প্রত্যেক শুক্রবার একটি করে গোলাপ ফুল আপনার স্ত্রীকে উপহারে দিন। এছাড়াও হয়তো অনেক পুরুষ রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যাদের এখনও বিবাহ হয়নি, যাদের শুক্র স্ট্রং রাখার জন্য মানি অর্থের দরকার, সুখ শান্তি সমৃদ্ধি বা টাকা পয়সার দরকার। তারা কি করবেন, যদি কাছে পিঠে মন্দিরও না থেকে থাকে, বাড়িতে আপনাদের ওয়াইফও এখনও হয়নি, তখন একটি করে গোলাপ ফুল আপনারা নিয়ে যান, আপনাদের বাড়ির বেডরুমে দক্ষিণ পূর্ব কর্নার বা সাউথ ইস্ট কর্নারে একটি গোলাপ ফুল রেখে দিন। রেখে দেখুন বন্ধুরা, উপকার কিন্তু পাবেনই। এছাড়াও দ্বিতীয়ত যে কাজটি করবেন, যদি গোলাপ ফুল যদি আপনারা দিতে নাও চান, বিশেষ কয়েকটি উপহার রয়েছে, সেগুলো আপনারা আপনাদের বাড়ির মহিলাদের বা আপনাদের স্ত্রীদের গিফট করতে পারেন। প্রথমত বলেই দিলাম লাল গোলাপ, এটা তো খুবই ভালো। দ্বিতীয়ত বন্ধুরা, হয়তো একবার লাল গোলাপ দিলেন, দ্বিতীয়বার প্রত্যেক শুক্রবার আলাদা আলাদা করে তার পছন্দ মতো উপহার দিলেন।
এরপর দ্বিতীয় কি করবেন বন্ধুরা, দ্বিতীয়ত আপনারা যে কোনো পারফিউম নিলেন, গোলাপের পারফিউম বা যে কোনো ধরনের পারফিউম গিফট করলেন। তৃতীয়ত বন্ধুরা অবশ্যই আপনারা এই যে কোনো পার্স যেগুলো ওয়াইফরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকেন সেই রকমও পার্স বা আপনারা মানি ব্যাগ এই সমস্ত জাতীয় গিফট করতে পারেন। এছাড়াও বন্ধুরা শুক্রবার দিন লাল কোনো কাপড় বা লাল যে বস্ত্র বা যে ড্রেস ওয়াইফ পরেন সেই ড্রেস লাল রঙের গিফট করতে পারেন। এছাড়াও রয়েছে বন্ধুরা লাল রঙের যে কোনো উপহারের জিনিস, ওয়াইফদের তো আলতা সিঁদুর ইত্যাদি নানান ধরনের উপহার দেওয়া যেতেই পারে। এছাড়াও বন্ধুরা আরেকটি বিশেষ কাজ রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র শুক্লপক্ষের শুক্রবার দিনেই কিন্তু করতে হবে। শুক্লপক্ষের শুক্রবার একটা খুবই ভালো দিন রয়েছে, যার ফলে এছাড়াও বন্ধুরা শুক্লপক্ষের শুক্রবার দিনে বিশেষ একটি কাজ কিন্তু আপনাদের করতে হবে। মনে রাখবেন শুধুমাত্র শুক্লপক্ষের শুক্রবার। বন্ধুরা কি করবেন, একটি আপনারা লাল রঙের নতুন কাপড় নেবেন বা লাল শালু নেবেন, এই সুতির নেবেন, একদম পিওর সুতির। আর একটি নেবেন লাল বা হলুদ মিশ্রিত যে মলি সুতো হয় এই সুতো নেবেন। আর নেবেন বন্ধুরা এক মুঠো বা 1 চামচ রক সল্ট বা লবণ, যে কোনো খাবার লবণ বা রক সল্ট নিয়ে নেবেন। আর নেবেন 1 চামচ মতো বা 1 মুঠো যে কোনো চাল, বাসমতি রাইস নিতে পারেন, কামিনী আতপ নিতে পারেন, যে কোনো চাল 1 মুঠো নিয়ে নিলেন। কি করবেন, শুক্লপক্ষের শুক্রবার দিন সকালবেলায় ভালো করে স্নান করে পুজো করে মা লক্ষ্মীকে পুজো করে লাল বস্ত্র ধারণ করে, বাড়ির মহিলারাও যদি করতে পারেন তো খুবই ভালো করে, পুজো করার পর আপনারা লাল কাপড়ে 1 চামচ নুন আর 1 চামচ যে চাল বললাম সেটা আপনারা যদি বড় করে নিতে পারেন তো খুবই ভালো, যদি ছোটও নেন ছোট কাপড়ও নিলে 1 চামচ নেবেন, আর বড় দেখে কাপড় নিলে 1 মুঠো লবণ আর 1 মুঠো চাল নেবেন। একসাথে লবণ চাল একসাথে নিয়ে লাল কাপড়ে এই মলি সুতো দিয়ে বেঁধে নিন। বেঁধে নিয়ে আপনাদের যে মুখ্য দরজা, বাড়ির যেখানে এন্ট্রান্স যে গেট রয়েছে, অর্থাৎ যেই গেট দিয়ে আপনারা ঢুকছেন বা বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন, এই এন্ট্রান্স গেটে আপনারা এটি বেঁধে ঝুলিয়ে রাখুন। দেখবেন বন্ধুরা সমস্ত দিকে আপনাদের সফলতা কিন্তু আসবে। যেখানে দিয়ে হোক আপনাদের অর্থগত যে সমস্ত সমস্যা আপনাদের স্ট্রং হবেই। এছাড়াও বন্ধুরা অবশ্যই আপনারা বাড়ির মহিলাদের মান সম্মান ইত্যাদি নানান ধরনের বজায় রাখুন। দেখবেন আপনাদের ওপর মা লক্ষ্মী থেকে, মা লক্ষ্মীর কৃপা থেকে কখনো দূরে যাবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে ফুলে ফেঁপে ঐশ্বর্যে ভর্তি হবে, ধন সম্পদ ঐশ্বর্যের বৃদ্ধি হবে। এছাড়াও আরও একটি বিশেষ দিন রয়েছে, তা হলো শুক্রবার দিন। যদি আপনারা বাড়ির কাছে পিঠে কোনো মন্দিরে না যদি গোলাপ ফুল দিতে পারছেন, বাড়িতে তো মন্দির রয়েছে, বাড়ির মন্দিরে অবশ্যই মা লক্ষ্মীকে একটি করে গোলাপ ফুল দিতে শুরু করে দিন। প্রত্যেক শুক্রবার দেওয়া শুরু করে দিন, একদম কোনো শুক্রবার যেন বাদ না যায়। 11টা শুক্রবার আপনারা করার পর নিজেরাই দেখতে পাবেন নিজেদের চমৎকার, নিজেরাই বুঝতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় কিভাবে আপনাদের সংসারে উন্নতি আসছে। একটা শুক্রবারও যেন বাদ না যায়। মহিলাদের ক্ষেত্রে বলবো পিরিয়ড চলাকালীন এই সমস্ত কাজ করবেন না। সেই সময় কোনো শুক্রবার যদি আপনাদের পিরিয়ডগত সমস্যা থেকে থাকে, আপনারা বাড়ির কাউকে দিয়ে হলেও মা লক্ষ্মীকে অবশ্যই গোলাপ ফুল আপনারা অর্পণ করাবেনই। নিজেরা করুন, নচেত আপনাদের স্বামীদের করতে পারলুন, না হলে বাড়ির যে কেউ করুন, তবে কিন্তু বাড়ির সদস্যরাই যেন করে, বাইরের সদস্য যেন না হয়। বাইরের সদস্য মানে আপনাদের আত্মীয় স্বজনও যেন না হয়, শুধুমাত্র আপনার বাড়িতে যে কজন থাকেন সেই কজনই করে দেখুন বন্ধুরা। এই যে গোলাপ ফুল আর আপনাদের জীবনে যত বেশি করে গোলাপ ফুলের জিনিস ইউজ করবেন তত বেশি মা লক্ষ্মী দেবী প্রসন্ন থাকেন। গোলাপ ফুলের
সাবান বা গোলাপের সাবান বা গোলাপ ফুলের যে ধূপ, যে জিনিসগুলো গোলাপ ফুলের বা গোলাপ জল যারা ইউজ করেন, প্রত্যেক শুক্রবার নিজেদের নাভিতে স্নান করে উঠে যদি গোলাপ জল লাগাতে পারেন, মা লক্ষ্মীর কৃপায় সেই সংসার সমৃদ্ধিতে ভরে ওঠে। এছাড়াও গোলাপের পারফিউম বা গোলাপের সাবান, নানান ধরনের গোলাপ ফুল যে গন্ধযুক্ত যে কোনো জিনিস যত বেশি করে ব্যবহার করা যায় তত বেশি করে কিন্তু বন্ধুরা সাকসেস পাওয়া যায়, তত বেশি করে মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনারা সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন। সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত হতে থাকেন। জয় মা লক্ষ্মী।